একটা মেয়ে ছিল, তার বয়স ছিল 18 বছর, যুবতী নারী, 5 ওয়াক্তের নামাজি ছিল। এখন ওই মেয়েটি প্রত্যেকদিন রাত্রি 12টার পর উঠে তাহাজ্জুদের নামাজ পর্যন্ত পড়তো। জোরে বলো সুবহানাল্লাহ। তাহাজ্জুদের নামাজ পর্যন্ত পড়তো। হঠাৎ করে তার দরজাতে এক সওয়ালি এসে হাজির হয়ে গেল। কিন্তু তার বাপ ছিল খুব কিরপিন, খুব কাঞ্চুস। কখনো কাউকে মসজিদ মাদ্রাসায় ফকির ফাকরা মৌলবি কাউকে দান খায়রাত করেনি, এত কিরপিন ছিল। মেয়েটির দরজাতে এসে ওই সওয়ালি যখন সওয়াল করলো, সঙ্গে সঙ্গে মেয়েটি দরজা খুলে দিয়ে দেখছে তো এক ভিখারি দাঁড়িয়ে আছে। বলছে, মা, কোনো কিছু যদি খাবার খাদ্য থাকে আল্লাহর ওয়াস্তে তুমি আমার দান করবে, আমি কয়েকদিন থেকে অনাহারে আছি। মেয়েটি চট করে ঘরের ভিতরে গিয়ে 2খানা রুটি নিয়ে এসে তাকে দান করে দিল। জোরে বলো, একটু মহব্বতে বলো সুবহানাল্লাহ। যখন দান করলো, সেই সওয়ালি আপন চট করে আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করতে লেগে গেল। বলে, আল্লাহ গো, ও গো পাক পারওয়ারদিগারে আলাম, ওই মেয়েটি আমাকে 2টি রুটি দান করেছে। আল্লাহ গো, এখনো এই মেয়েটি যদি কোনোদিন বিপদের মধ্যে পড়ে যায়, তবে দানের ওয়াসিলাতে আল্লাহ তাকে তুমি রক্ষা করিও। এখনো দোয়া খায়ের করে সওয়ালি আপন চলে গেল। এমন সমাধে তার আব্বা, ওই কৃপণতা বাপ, ঘরের ভিতর থেকে বাইরে আসার পরে তার মেয়েটিকে জিজ্ঞাসা করলো, বেটি রে, ওই লোকটা তোমাকে এমন কি কথা বলতেছিল বলো? ওই মেয়েটি বলল, ওগো আব্বা জান, আমার নিকটে একটা সওয়ালি এসেছিল। ওই ভিখারিটা একদিন নয়, 2 দিন নয়, কয়েকদিন ধরে অনাহারে ছিল। তাই আমার নিকটে যখন খাবার খাদ্য চাইল গো, তবে আব্বা গো, তুমি আমাকে 2টা রুটি খাবার জন্য দিয়েছিলে। ওই 2টা রুটি আমি নিজে না খেয়ে আমি ওই সওয়ালিকে দান করে দিয়েছি। ওই কৃপণতা বাপ আর কোনো কথা বললো না, ঘরের ভিতরে চলে গেল গো বাবা। ও আমার মা জননীরা আমার, তার আব্বা ভিতরে গিয়ে একটা হিসাবের করে তার 16-18 বছরের যুবতী মেয়েটিকে বলল, বেটি রে, তবে হাতটা একটু বের করো। যেমনি হাত বের করে দিল, সঙ্গে সঙ্গে এমন কি একটা কোপ মেরে দিল, হাতখানা 2 টুকরো হয়ে জমিনের মধ্যে পড়ে গেল। মেয়েটি কাঁদতে লেগে গেল। মেয়েটি 2 চোখের পানি ঝরঝর করে চড়ে যায়। ওই মেয়েটি বলে, আল্লাহ গো, এটাই কি তুমি আমার ভাগ্যে লিখেছিলে গো আল্লাহ? দানের ওয়াসিলা দে, দান করার অতি ফলে আব্বাই আমার হাতটা কেটে নিল। ও গো আল্লাহ গো, এটাই তুমি আমার ভাগ্যে নসিবে দিয়েছিলে। ওই মেয়েটি বলে, ও গো আল্লাহ, ও গো পাক পারওয়ারদিগারে আলাম, তবে আমি এই বাড়িতে আর বসবাস করব না। আমার চোখ দুটো যেদিকে যাবে এবার সেদিকে আমি রওনা হয়ে যাব। এই কথাবার্তা বলে মেয়েটি একটি চাদরে ওই হাতখানাকে ঢেকে দিয়ে রাস্তা ধরে চলতে আরম্ভ করে দিল। মেয়েটি রাস্তা ধরে টুকটুক টুকটুক করে চলে যায়। বহু দূর যাওয়ার পর একটি গাছের তলাতে মেয়েটি বসে গেল। অঝন্যনে কাঁদে আর আল্লাহকে বলে, আল্লাহ, এটাই তুমি ভাগ্যে নসিবে দিয়েছিলে, কে ভিখারিকে রুটি দান করার অতি ফলে আমার আব্বা হাতটা কেটে নিল। এই বলে কান্না করে। কিন্তু মেয়েটির চেহারা আল্লাহ খুব সুন্দর চেহারা দিয়েছিল। ওই রাস্তা দিয়ে একটা লোক চলতেছিল। ওই লোকটা মেয়েটিকে দেখে আপন চুপ করে দাঁড়িয়ে গেল। লোকটা বলছে, মা, তুমি এইভাবে গাছের তলায় একাই একাই বসে বসে কাঁদো কেন? যেহেতু আশপাশের দিকে তো কোনো লোক দেখতে পাই না, এমন কি হয়েছে তোমার বলো?
ওই সমাধে ওই মেয়েটি বাবা কোনো কথাবার্তা বলল না। দ্বিতীয়বারে জিজ্ঞাসা করলো, তবু আপন মেয়েটি বলল না। তৃতীয়বারে ওই লোকটা বলল, তবে একটি কথা আমি তোমাকে বলবো, বলো। জামালউদ্দিন সুবহানাল্লাহ 2000 টাকার দাতা। আল্লাহ তার দানকে যাতে কবুল করে নেয়, জোরে সকলে বলো আমিন। ওই সমাধি আপন বাপজিরাই আমার, ওই লোকটা মেয়েটিকে দেখে বলল, তোমার কি বিবাহ হয়েছে বলো। মেয়েটি আপন বলল, না না আমার বিয়ে হয়নি। লোকটা বলল, যদি তোমার বিয়ে না হয়েছে তবে তুমি আমার সঙ্গে আমার বাড়ি যাবে কি বলো। মেয়েটি যেতে রাজি হয়ে গেল। মেয়েটি আপন বাবা তার সঙ্গে চলতে লাগলো। লোকটা আগে আগে চলে, মেয়েটি পিছনে পিছনে চলে যায়। মেয়েটি তবু বলে নাই আমার হাত কাটা রয়েছে। বছর নয়নে কান্না করতেছিল। কাঁদতে 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 তার বাড়ি পর্যন্ত পৌঁছে গেল। ও আমার ভাইরা বাপজিরা মা বোনেরাই আমার, ওই মেয়েটিকে বাড়ি নিয়ে যাওয়ার পরে বসতে দেওয়া হলো। কিন্তু লোকটার মনে ইরাদা ছিল, তার একটা পুত্র সন্তান ছিল। সেটা মনে মনে ইরাদা করেছিল, বলে আল্লাহ গো, যদি কোনো সুন্দর একটি মেয়ে দেখতে পাই, ওই মেয়েটির সঙ্গে আমার ছেলের বিবাহ দিব, তবে আমি এক পয়সাও তার কাছ থেকে পান নিব না। ইরাদা করে নিয়েছিল। মিঠুন 2 বস্তা সিমেন্টের দাদা। সুবহানাল্লাহ, আল্লাহ তার দানকে যাতে কবুল করে নেয়, জোরে সকলে বলো আমিন। মেয়ে ওই লোকটার ইরাদা ছিল, যদি কোনো সুন্দর মেয়ে পাই আমি তার সঙ্গে আমার ছেলের বিবাহ দিব, তবে পণ আমি নিব না। মেয়েটি দেখতেও খুব সুন্দর ছিল। ওই ছেলের তার ছেলের সঙ্গে ওই মেয়েটির বিবাহ দেওয়া হলো। জোরে বলো সুবহানাল্লাহ। আজকালকার বুঝলেন, মেয়ে বলেন আর ছেলে বলেন, দেখা দেখি হয় না, হয় না, হচ্ছে না, হয় না, হয়। আগে দেখতো বাপ মা দেখতে যেত, লোক নিয়ে যেত, চল বহু দেখি আসছি, কালো না ধলো দেখি। আর এখন ছেলে আর মেয়ে ওরাই আগে দেখা দেখি করছে, ও ধলো না কালো আগে দেখবো। কি বর্তমান এখন পাল্টে গেছে। যদি কোনো ফর্সা মেয়েকে যদি কোনো স্বামী কালো পাই, দেখবেন আর মনটা কেমন লাগে, ভালো লাগবে। আজকাল যা দেখা যাচ্ছে বুঝলেন, একটা ফর্সা মেয়ে যদি একটু সম্বরণ মহিলা একটা স্বামী যদি পাই বুঝলেন, তো কারি বাড়ি বিহা যদি খেতে যায়, তো স্বামীটাকে একটু আড়াল আড়াল করবে, চলবে, ওকে পিছে পিছে রাখবে। কেন বলুন তো, অন্যান্য মেয়েরা যদি বলে তো স্বামীটা কেমন দেখি, দেখাবে কালো, তখন মুখ টাড়বে কালো, যদি এই কথাটা শুনতে না পাই। আরে তোমার কালো হোক আর ধলোই হোক, টাকলা হোক আর কানা হোক, তবু তোমার স্বামী, এটাই ভেবে রাখবে। কালো বলি অহংকার করো না। যেমন এক মোড়লের বুঝলেন একটা ছেলে ছিল, একবার খুব কালো, বিশাল কালো, আর টাকা পয়সা আল্লাহ খুব ধান দৌলত দিয়েছে বুঝলেন। আর ওই ছেলেটা খুব ময়লার, একটাই বাপে ছেলে, একটাই ছেলে, আর দ্বিতীয় কেউ নাই, কি সংসারে জমি জায়গা টাকা পয়সা খাবে বুঝলেন। তো এই ছেলেটা ইরাদা করেছিল, যদি আমি বিয়া করি তো একটা ফর্সা মেয়ে দেখেই বিয়া করব। আচ্ছা, ওই কালোকে দেখে ফর্সালা মেয়ে বিয়া করবে? এখন আর কেউ করবে না। বহু দেখে 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 হয়রান হয়ে গেল, কেউ বিয়ে করতে রাজি হয় না। কিন্তু একটা গরিবের মেয়ে, সে ছিল নামাজি, পরহেজগার, শিক্ষিত মেয়ে ছিল, দেখতেও সুন্দর। তার বাপের টাকা পয়সা না থাকার সমর্থকালেই বিয়ে দিতে পারে না। শেষখানে ওই মোড়লের ছেলের সঙ্গে ওই মেয়েটির বিবাহ হলো। জোরে বলুন, একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। মেয়েটি যখন বিবাহ হলো, এই ছেলেটা বুঝলেন মেয়েটিকে দেখে মুচকে মুচকে খুব হাসে। কেন হাসছে? কি আমি কালো, মনে ইরাদা করেছিলাম ভরসা মেয়ে বিয়ে করব, কিন্তু আমার মনের আশা পূর্ণ হয়ে গেছে, এই বলে হাসছে। আর মেয়েটি ফর্সা, স্বামী কালো, মনটাকে দুঃখ আফসোস করে নিয়ে খুব চুপচাপ গুম গুম বসে আছে। মনে মনে চিন্তা করছে, আল্লাহ
এত সুন্দর তুমি আমার চেহারা দিয়েছো, আমার স্বামী কালো, কিন্তু তুমি আমার ভাগ্যে যেটা লিখেছিলে সেটাই আমার হয়েছে, আর কোনো কিছু হবে না। মেয়েটি চলে গেল। কয়েকদিন সংসার করার পরে বুঝলেন, হঠাৎ করে ওই মেয়েটি তার স্বামীকে বলছে, স্বামী গো, আপনার কে গায়ের মৌলবিটার কথা শুনলো কি, আপনার কে গায়ের মৌলবিটা খুব ভালো, ভালো ভালো তাবিজ ভরে দেয়, তো কালো থেকে ধলো যাতে হয় ওইরকম একটা তাবিজ চেহে দিয়েছে। আচ্ছা, কালো থেকে ধলো হওয়ার যদি তাবিজ মৌলবীরা দিতে পারত, তো 5-6 হাজার টাকার বেতনে মৌলবীরা পেট পেড়ে পড়ে থাকতো থাকতো ভাই। ও দিনে রাতে কতটা যে কালো লোককে ধলো করে টাকা ইনকাম করতো, বোধহয় কাঁড়ি লাগিয়ে দিয়ে টাকা দেয়। হতো না না? এই মেয়েটি খুব বুদ্ধি খাটিয়ে তাকে স্বামীকে যখন বললো যে ঠিক আছে আমি চলে যাব, সকাল বেলায় দৌড়ে দৌড়ে মৌলবী সাহেব, এই মৌলবী সাহেব থামেন, কি হলো? বলি আমি কালো থেকে ধলো যাতে হয় এইরকম একটা তাবিজ দেন। তো মৌলবী সাহেব মুচকে মুচকে খুব হাসছে ভাই, যে কালো থেকে ধলো কি করে করবো, একে বুদ্ধি কে দিল? দিমাগ খাটালো, মান্তিকি চাল, মৌলবীদের তো মান্তিকি পড়ানো আছে, মান্তিকি চাল চালিয়ে দিল। ভাই একটা শর্ত আছে, বলছে কি, বলে যাও এই শর্ত যদি তুমি পরিপূর্ণ করতে পারো তবে তুমি কালো থেকে ধলো হয়ে যাবে। কি করতে হবে? বলে 40 দিন তোমাকে 5 ওয়াক্তের নামাজ পড়তে হবে। জোরে বলো। বলে 40 দিন ধরে 5 ওয়াক্তের নামাজ পড়ো, 41 দিনে আমার কাছে আসবে, 41 দিনে তুমি ফর্সা হয়ে যাবে। একে যখন যুক্তি দিলে চলে গেল, বাড়িতে তার স্ত্রীকে বলছে দেখো এই ব্যাপার, বলছে তাই নাকি? বলছে হ্যাঁ। মেয়েটি খুব খুশি আনন্দিত হলো, যেহেতু মেয়েটি পরহেজগার মুত্তাকি নামাজি পড়নেওয়ালা ছিল। এ নামাজ পড়ে 40 দিন যেদিন এর সাথে পূর্ণ হবে সেই দিন আগে সন্ধ্যার পরে পরে বিশাল জ্বর, বুঝলেন, কাঁপুনি জ্বর, আর এমন জ্বর চলে এসেছে, আর এইদিকেও এসার আজান শুরু হয়ে গেছে, বুঝলেন। আজান টাজান শেষের পর তার স্ত্রী বলছে তুমি ওযুটা করে নাও, এসার নামাজটা পড়ে নাও, যেহেতু তোমার আজকে 40 দিন পূর্ণ হবে। তবে চুপ 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 চুপ, আমি নামাজ পড়বো না, লোক এই অবস্থায় আমি নামাজ পড়বো? আমি কালো আছি, কালোই থেকে যাবো, কিন্তু আমি আর ফর্সা হবে না, নামাজ আর পড়বোই না। চুপ করে থেকে গেল। আবার বলছে দেখো গো 40 দিন পূর্ণ হবে, এসার আজান হয়ে গেল, নামাজটা পড়ে নাও। বলে শুন, তুই আমার বাড়িতে থাক ইয়া না থাক, তুই চলে যা তাও স্বীকার, কিন্তু আমি নামাজ আর পড়ছি না। মেয়েটি মনে মনে চিন্তা করলো, কে কে যদি বেশি বেশি করে কথা বলি, 3টা কথা বললেই তো বাড়ি থেকে রওনা। 3টা কথা বুঝতেছেন তো? তালাক দিলেই তো হবে, আর কিছু বলার উপায় নাই। এই মেয়েটি চুপচাপ থেকে গেল। রাত 12টার আগেই আবার উঠে একবার বলছে স্বামী গো একটা কথা বলছিলাম। বলছে কি? বলে মৌলবীদের মুখ থেকে শোনাছে রাত্রি 12টার আগে পর্যন্ত ঈশার নামাজ হয়, তবে এখনো 12টা বাজেনি। আর পানি নিয়ে যদি ওযু না করতে পারে তবে তায়াম্মুম করে ওযুটা করা যায়, দিন নামাজ পড়া যাবে। তো এক কাজ করে, আপনি তায়াম্মুম করিলেন, পানি নিয়ে ওযু করতে হবে না, তবে 40 দিনকার নামাজটা পরিপূর্ণ করিলেন, 12টা বাজেনি। তো হাই রে, ও তায়াম্মুম করবো তো সবই তো পাকার বাড়ি, তো ধুলা উনা তো নাই, তো কোন খেলা তায়াম্মুম করবো? আর স্ত্রী বলছে আজকে ঝাড়ু দিয়ে দেখো চকির তলে কিছু ধুলাগুলা পড়ে আছে, ওদের তায়াম্মুম করলাম। কিন্তু সেই দিন রাত্রিতে তার স্ত্রী রুটি তৈরি করে তাওয়াটার ভিতরে রেখে দিয়েছে, এ তাওয়া রেখে দিয়েছে, আর ধুলা সাইডে পড়ে আছে। তার স্বামীকে যখন তার স্ত্রী বলে দিল ওখানে গিয়ে ধুলা পড়ে তায়াম্মুম করে নাও, তো ই আপন বুঝলেন ধুলাতে কি মারবে, মারবে তোমার হাত তাওয়ার উপরেই মেরে দেয়। আর যত কালি ছিল মুখে চুখে লাগিয়ে টাগিয়ে খুব নামাজ টাজ পড়েছে, বুঝলেন। নামাজ টামাজ পড়ে সকালে বলছে আয়না খানটা দিয়ে কেমন ধলো হয়েছে দেখি। আচ্ছা ধলো হবে না কালো হবে? যা কালো ছিল তার থেকে আরো কালো হয়ে গেছে। তো মৌলভীর কাছে গিয়ে, এই মৌলভী সাহেব আপনি যে বললেন কি 40 দিন নামাজ পড়লে 41 দিনে ফর্সা হয়ে যাব, তো আরো তো আমি কালো হয়ে গেলাম। তো মৌলভী সাহেব বলছে তুমি নামাজ কি পড়েছিলে? তোমার বিবিকে খুশি করার জন্য তুমি নামাজ পড়েছিলে বলে তুমি কালো থেকে আরো কালো হয়ে গেছো। আর তুমি আল্লাহকে খুশি করার জন্য যদি নামাজ পড়তে, তবে তুমি 41 দিনে তোমার চেহারাতে নূরের ঝলক পর্যন্ত ফুটে উঠতো।
নামাজ যদি পড়তে হয় তাহলে বিবিকে খুশি করার জন্য নয়, নামাজ যদি পড়তে হয় তা আল্লাহকে খুশি করার জন্য পড়ুন। খোদার কসম করে বলে যাব, আপনি 40 দিন পর 41 দিনে দেখবেন 40 দিনকার আগেকার চেহারা 41 দিনকার দিনে আপনি চেহারা দেখবেন তার মধ্যে পরিপ্রফত বহুত হয়ে যাবে। সুবহানাল্লাহ, একবার ট্রাই করে দেখে নেবেন। তো ভাই আমার, এহারও নামাজ রোজার দিকে তালিকা করুন। ওই মেয়েটিকে যখন তার বিবাহ দেওয়া হলো, আপনাদের আমাদের দেশের মেয়ে ছেলে যখন বিবাহ হয়, বিয়ে করে যখন ছেলেটা মেয়েকে নিয়ে যায়, তখন একটা চকিতে বসে কিছু খাবার দেয়, দেয় না? দেয় না ভাই? দেয়। দেখিয়েন কেন দেয়? কি স্বামী স্ত্রীর মধ্যে মেল মহব্বতটা যাতে হয়, এক অপরকে খাওয়া খাবি করে। ওই রকম ভাইরা আমার, ও আমার মা জননীরা আমার, তাদের দুজনার যখন বিবাহ দেওয়া হয়ে গেল, প্লেটের মধ্যে কিছু খাবার নিয়ে তাদের দুজনার সামনে রেখে দেওয়া হলো। আর ওই ছেলেটি তার বিবির মুখে খাবার দিতে গেল, মেয়েটি মুখটা বন্ধ করে অঝর নয়নে কান্না করে, দুই চোখের পানি ঝরঝর করে ঝরে যায়। তার স্বামী বলল, বিবি রে, আজ থেকে তুমি হচ্ছ আমার বিবি আর আমি হচ্ছি তোমার স্বামী। যদি কোনো কিছু মনের মধ্যে তোমার দুঃখ থাকে, একবার তুমি আমার প্রকাশ্য করে বলো, আমি যদি পারি তবে তোমার সেটা রক্ষা করে দিব। মেয়েটি তবুও কোনো কথাবার্তা বলে না, মনে মনে বলে, আল্লাহ গো, এখন আমি বামা হাতে আমার স্বামীকে কি করে খাবার খাইয়ে দিব? আল্লাহ গো, ওই মিসকিনকে রুটি দান করার অতি ফলে আমার আব্বা ডান হাত কানা কেটে নিল। এখনো সমাধে গাইবি আওয়াজ এলো, বলে বাঁধে আর কেঁদো না, কেঁদো না, একবার চোখের পানি বন্ধ করো, তবে তুমি ওই কাপড়ের ভিতর থেকে বিসমিল্লাহ বলে হাত কানা বের করো, আমি আল্লাহ আগেকার মতো পুনরায় হাত দিয়ে দিব। এইটুকু করে 2-4টার বাদ বাকি সব চুপচাপ। জোরে বলুন। মনে হচ্ছে টাকা লেগে গেল মনে হয় নাকি? যাক, আপনার মন চাই দিবেন আপনাদের ঘরে, আপনি কোনো মৌলবীকে দিবেন না, দিবেন আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ঘর মসজিদেই দিবেন। তবে হেন মেয়েটি বিসমিল্লাহ বলে যখন কাপড়ের ভিতর থেকে হাতখানা বের করলো, আল্লাহ তার পুনরায় আগেকার মতো হাত দিয়ে দিল। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ পারে না? পারে না? আল্লাহ সব পারে। মেয়েটি রুটি দান করেছে, তার ফলেই আবার পুনরায় হাত পেল। মা দরদি জননী আমার, যদিও নাও দিয়েছেন, আল্লাহর ঘরের দিকে তাকিয়ে মাত্র 100 টাকা দিয়েও দোয়াতে শামিল হয়ে যান, এ দান দানি থেকে যাবে। ওই মেয়েটি ওই বাড়িতে একদিন নয়, 2 দিন নয়, কয়েকদিন ধরে যখন বসবাস করলো, হঠাৎ করে একদিন আবার দরজাতে একজন সাওয়ালি এসে হাঁক দিয়ে দিল। তবে তার বাড়িতে একটা লোক কাজকর্ম করত, ওই ব্যক্তিকে বলল, দেখো গো, দরজাতে কোনো সাওয়ালি এসেছে, কেউ আপন হাঁক দিচ্ছে দেখো। তবে যেই ভিখারিটা এসেছে, ওই সাওয়ালিটাকে একটি ঘরের মধ্যে আরাম করতে দিয়ে দাও, আমি যত্ন করে তার জন্য খাবার নিয়ে যাব, তাকে আমি মন ভরে খাবার খাইয়ে দিব। এই কথাবার্তা যখন বলা হলো, লোকটিও আপন ভিখারিকে ভিতরে নিয়ে গিয়ে একটি রুমে আরাম করতে দিল। রান্না করে নিয়ে মেয়েটি তার সম্মুখে নিয়ে গেল। খাবারটা যখন দিল, ওই সমাজে লোকটা বাবা অজর নয়নে কান্না করতেছিল। মেয়েটি বলল, গো বাবা, কেঁদো না, কেঁদো না, চোখের পানি একটু বন্ধ করো, কেননা তোমার জন্য আমি শান্ত করে খাবার রান্না করেছি, এই খাবারটা তুমি জি ভরে খেয়ে নাও, মন ভরে খাবারটা খেয়ে নাও। এখনো সমাজে ওই সাওয়ালিটা বলতে লাগলো, মা রে,
তুমি কে মা একবার বলো বলো, তোমার আওয়াজটাই আমার জানা জানা লাগে, তোমার আওয়াজটাই আমার শোনা শোনা লাগে, তোমার আওয়াজটাই আমার নিকটবর্তী লাগে রে মা। তবে তোমার ঘুমটাটা একবার খোলো। যেমনি খুলে দিল, তাদের চোখে চোখ যখন পড়ে গেল, ওই সওয়ালিটা আরো জোর কাঁপতে লেগে গেল, হাতখানা চট করে ধরে নিল। ওই সওয়ালিটা বলে, মারে তোমার যে হাত কাটা ছিল, তবে তোমার পুনরায় হাত হলো কি করে? বলে, বেটি রে, আমি এমন কেউ নয়, আমি যে তোমার হাত কাটনেওয়ালা বাপ, আজকে তোমার দরজার ভিখারি। বলছে, বেটি আমি তোমার হাত কেটেছিলাম, আর সেই তোমার বাপ আজকে তোমার দরজার ভিখারি, আর তোমার পুনরায় হাত হয়ে গেছে। বলে, আব্বা আমি যে দান করেছিলাম, দানের ওয়াসিলায় আল্লাহ পুনরায় হাত দিয়েছে, আর তোমার টাকা পয়সা থাকাতে তুমি অহংকারী করেছিলে। গরিব মিসকিন তো দূরের কথা, মসজিদ মাদ্রাসায় কোনদিন দান খায়রাত করনি, ভিখারিদের তেড়ে দিয়েছিলে, তাই আল্লাহ তোমাকে আজকে প্রত্যেকটা লোকের দরজার ভিখারি বানিয়ে দিয়েছে। রেহান আলী 500 টাকা। তবে জামালের নামে 100 টাকা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওনার দানকে কবুল করে নিয়ে তাকে যাতে জান্নাতবাসী করে দেয়, জোরে সকলে বলুন আমিন। তবে বাপজি ভাইরা আমার, কোন দরদি জননী মা আমার, কোন একজন যুবক ভাই শেষ 1 বস্তা চাইবো, কেউ দিবেন ভাই? দেখে 1 বস্তা হানিয়া 100 টাকা। কোন এদিক থেকে আমার দরদি জননী মা 1 বস্তা সিমেন্ট, বেশি দাম নয়, 4 দিন 5 দিন 1 মাস পরও আপনি দিতে পারেন, 400 টাকা দামের একটা বস্তা সিমেন্ট। কোন একজন দরদি জননী মা আমার, বুবু আমার বলতে পারেন, ইনশাআল্লাহ আমি দোয়া করে দিয়ে যাব, শেষ দোয়া করে যাব। দেখানো আব্দুর রহিম সাহেব 100 টাকা। সুবহানাল্লাহ। একজন কোন মা যদি দেন, আমি দোয়া, তবে খুব তাড়াতাড়ি বাপজি আমার, দরদি আমার ছটফট বলবেন। আল্লাহ রাব্বুল ইজ্জত যদি দানকে যাতে কবুল করে নাই, তবে মানিকুল 5 বস্তা সিমেন্ট। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। তবে ভাই 71 টাকা সিমেন্ট হয়ে গেল। তবে কোন একজন ব্যক্তি, কোন দরদি আল্লাহর ঘর মসজিদের দিকে তাকিয়ে, কাউরির যদি মা এখনো পৃথিবীর দুনিয়া থেকে বিদায় নিয়ে থাকে, সে মায়ের দিকে লক্ষ্য করে কেউ ভাই আছেন 20 কিলো রড দেওয়ার মতো? কেউ আছেন? জমশেদ 1 বস্তা। কেউ আছেন ভাই 20 কিলো? 40 কি 1 মন চাই না, 2 মনও চাই না, 20 কিলো চেয়েছি। ছাদ মসজিদে ঢালতে হবে। এদিকে তো আপনারা সবই জানছেন। কোন একজন ভাই আছেন আমার, একটু হাত চাড়ি বলেন, দরদি ভাই, জানি আপনাদের এলাকার লোক খুব দানি, আল্লাহ আপনাদের দিল, আপনাদের হাত খুব লম্বা চড়া দিয়েছে। কোন একজন ভাই 20 কিলো, নিজামুদ্দিন 2 বস্তা সিমেন্ট এবং নগদ 200 টাকা। সুবহানাল্লাহ। আল্লাহ তার দানকে যাতে কবুল করে নেয়, জোরে সকলে বলো আমিন। কোন ভাই আমার আছেন 20 কিলো দেওয়ার মতো? একটু চেড়ে বলেন। রাত বেশি হয়নি, কটা বাজে? 10:30 বাজলো না, কটা বাজছে ভাই? হ্যাঁ 11:30। যাই হোক, তাহলে রাত বেশি হয়নি, এখনো মানুষ কেউ ঘুমাবে না। কোনো যদি ভাই আমার বাপরা না আছেন, কোনো মা দরদি জননী 20 কিলো রড দেওয়ার মতো কোনো যদি থাকেন, ইনশাল্লাহ বলবেন, আমি তার মা বাপ শ্বশুর শাশুড়ির নামে দোয়া করে যাব। খুব তাড়াতাড়ি বলবেন, ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ তাবারক তাআলা আপনাদের প্রত্যেকের দানকে কবুল করে নিয়ে মনের আশা যাতে পরিপূর্ণ করে দেয়। জোরে ভক্তি ভরে উচ্চ স্বরে নবীকে জায়গায় হাজির ও নাজির মেনে জোরে জোরে দরুদ পাক পড়ো। জিয়াউল ইসলাম
বাথান থেকে এসে জিয়ারুল সাহেব 500 টাকা দিয়েছেন। আল্লাহ তার দানকে যাতে কবুল করে, জন্য সকলে বলুন আমিন। দরবার আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জবান সিরি কালো পাক নামে মুহাম্মদ হরদম জবান কালো শফিআনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মোহাম্মদ আলাউদ্দিন সাহেব 5 বস্তা সিমেন্টের দাতা। সুবহানাল্লাহ। অতি তাড়াতাড়ি দিবেন, ঝটপট তাড়াতাড়ি ইনশাআল্লাহ। এবার সস আমি গজল পড়বো কি ভাই? পড়বো? পড়তে বলবে না, মনে হয় টাকা চাইছে মনে হয় না। হেপসে গেছেন? যদি হেপসে গেছেন তো বলেন ইনশাআল্লাহ। কেউ একবার মাথা চুলকে দেন, আমি ছেড়ে পালাচ্ছি। অনেকে তো মানুষ দেখবেন ভাবে কে যখনই কারোর ওয়াজ শুনতে না ভালো না লাগে তখন কে মাথা চুলকায়, কে ইদিক চুলকায়, তখন ভেবে নিতে হয় কি আর এদেরকে ভালো লাগে না ভাই, বুঝেছেন? তবে যাক, আপনারা যেভাবে বসে আছেন শুরু থেকে শেষ পর্যন্ত এইভাবে বসে থাকার তৌফিকে নিয়াত করুন, জন্য সকলে বলো আমিন। তবে বাপ ভাই আমার, মা বোনরা আমার দরদি, যাক আপনাদের এখানে গেছে আমার খুব ভালো লাগলো। লোকের ভালোবাসা মহব্বত খুব 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 তাকিয়ে। তবে আমি বলবো ইনশাআল্লাহুল আজিজ আল্লাহর নবী দয়ার মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা নামাজ পড়ার পরে পরে তোমরা বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করবে কি আল্লাহ যাতে আমার মৃত্যুটা জুম্মার দিনে হয়। জোরে বলুন। কেন বলেছিলেন? যদি কোনো ব্যক্তির মৃত্যু জুম্মার দিনে হয় আল্লাহ তার কবরের আযাব কিয়ামত পর্যন্ত বন্ধ করে দেয়। কিয়ামত পর্যন্ত তার কবরে আযাব হবে না। তবে ভাই এটাও দেখবেন কিছু কিছু মানুষ মৌলবীদের ভুল ধরার লেগে রেডি হয়ে থেকে যায়। বলে কেমন? বলে মৌলবী সাহেব কালকে যে বলে গেল কি কাউরির মৃত্যু যদি জুম্মার দিনে হয় তার কবরের আযাব কিয়ামত পর্যন্ত আল্লাহ বন্ধ করে দেয়। একটা লোক নামাজ পড়লো না, তার কবরে আযাব কি হবে না? বলে এটা বাস্তবতা। আল্লাহ রাসূল মিশাল সহ বলে দিলেন, আমার নিকটে 5000, ওনার কাছে 500, ওনার কাছে 5 টাকা, তিনটাই টাকা। টাকাটা টাকা নয়, হিসাব দেখুন, তিনটাই টাকাটা টাকা নয়, তিনটাই টাকা। তবে কম বেশি আল্লাহ রাসূল বললেন, শুনো, পৃথিবীতে বেঁচে থাকাকালীন কেউ যদি কিঞ্চিত পরিমাণ নেকি সঞ্চয় করে থাকে আল্লাহ তাবারক তাআলা, আর ওই ব্যক্তির যদি মৃত্যু হয় জুম্মার দিনে তার কবরের আযাব কিয়ামত পর্যন্ত বন্ধ করে দেয়। কিঞ্চিত পরিমাণ নেকি সঞ্চয় করে থাকুন। ইহানো দেখুন, আজ আমরা হয়তো দান দিতে খুব গাফিলতি খুব কণ্ঠিত করছি, আমার হাতে না দিয়ে আবার পরে পরে যিনি আসছেন বিখ্যাত আলেম ওনার হাতে দিবেন, ওনার হাতে হাত দিয়ে মুসাফা করবেন, মাশাআল্লাহ আপনি ধন্য হয়ে যাবেন। যেমন কি এক অন্ধ রাস্তায় বসে বসে ভিক চাইতেছিল, আর ওই রাস্তা দিয়ে একটা মোড়ল বুঝলেন বাদাম খেতে খেতে যায়, আর বাদাম খেতে খেতে যখন চলতে লাগলো তো অন্ধর কাছে যখন পৌঁছে গেছে তখন সেই অন্ধ হাত পাতিয়ে যখন চাইলো তো মোড়ল তো কিরপিন ছিল, কাঞ্চুস, ও দানাগুলাকে খেয়ে বুঝলেন খোসাগুলাকে অন্ধর হাতে দিয়ে দিল। আচ্ছা, অন্ধর হাতে যদি 5 টাকা 10 টাকা দেন তো বুঝতে পারে না? হাত দিলেই বুঝতে পারে। ক টাকার নোট দিবেন সেটাও বলে দিবে ও।
তো অন্ধ যখন আপন হাত পাতালো তো মোড়ল দানাগুলো না দিয়ে খোসা গিলা দিল। ওই সমাজে ওই অন্ধ আপন খোসা গোলাকে নিয়ে আল্লাহ দরবারে হাত তুলে দোয়া করে বলতে লাগলো, বলে আল্লাহ গো, ও গো পাক বারোয়ার দিগারে আলম, যেটাই আমার দান করেছে আল্লাহ গোটাই তুমি কবুল করে নাও। আল্লাহর দরবারে আপন কবল হয়ে গেল। আর যেমনি বাবা ওই মোড়ল ওনার কাছ থেকে নিকট থেকে চলে গেল, এদিকে সব ভিখারি আপন অন্ধ দোয়া করতেছিল, আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। এমন কি ওই মোড়লটা একদিন নয়, 2 দিন নয়, কয়েকদিন পরে তার ইন্তেকাল যখন হয়ে গেল, ওই ইন্তেকালের পরে তাকে কবর দিয়ে সকলে 40 কদম যখন কবরস্থান থেকে বেরিয়ে চলে গেল, ওই সমাজে ওই বাদামের চুকা গোলা ওই মোড়লের মাথার নিকটে ছায়া করতে আরম্ভ করে দিল। বাদামের চুকা গোলা তাকে যখন ছায়া করতেছিল, মোড়ল আপন বলে আল্লাহ গো, এখন এই বাদামের চুকা গোলা আজকে আমার ছায়া করতে আছে, কারণটা কি বলো না কেন? আমি কিছুই বুঝতে পারি নাই, আমি কিছুই জানি না গো। আল্লাহ গোরা পুলিশ যাতে বললেন, শুনো গো, তোমার নিকটে এক অন্ধ যখন খাবার চেয়েছিল, যখন তোমার নিকট থেকে পয়সা চেয়েছিল, তুমি ওই সমাজে বাদাম খেতে 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 রাস্তা ধরে চলতেছিলে, তবে তুমি বাদাম ফল না দিয়ে ওই খোসাগুলা দিয়েছিলে। অন্ধ আমার নিকটে দোয়া করেছিল, আমি আল্লাহ আমি তার দোয়া কবুল করেছিল, তাই আজকে বাদামের খোসাগুলা তোমাকে ছায়া করতে আছে। तकबीर, नारे रिसालत, नारे रिसालत, उलमाए अहले सुन्नत, उलमाए अहले सुन्नत, मुफ्ती मोहम्मद जहांगीर आलम रज़वी साहब, नारे तकबीर, नारे रिसालत। বসে পড়ুন, একটু সেরে সেরে চলে আসেন, আগে দিয়ে চলে আসেন। মোহাম্মদ আজিম শেখ 200 টাকা, আগে আগে চলে আসেন, সেরে সেরে বসে যান। যেনারা এখনো ঘোরাঘুরি করছে রাস্তাতে, আর ঘোরাঘুরি না করে কোথায় তাড়াতাড়ি চলে আসুন। তবে যাক, একবার ভক্তি ভরে জোরে সুর দরুদ পড়ব, আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বহুত দিলেন, বহুত শুনলেন, বহুত স্থির ভাবে বসে থাকলেন। তবে ভাই এবার শেষ, তবে একটা শেষ গজল শোনাবো। দেখি হাত ছাড়েন তো, দেখি দেখি 10 টাকা দেন, দেন 10 টাকা দেন, হাত ছেড়েছেন, 10 টাকা বেশি দেয় দেন। মাইরা মা 10 টাকা 5 টাকা দিয়ে তো শেষ পড়া যাওয়া ভাড়া মাসা দেখে কতজন দেয়, খুব তাড়াতাড়ি খুব ঝটপট করে নিয়ে আসবে ভাই। মাইরা মার 2-5 টাকা 10 টাকা যা আছে ট্যাট থেকে খুলে না তাদের নিয়ে আসেন, দেখে কাঁধে কত মহব্বত ভালোবাসা এটাই দেখবো ভাই। মাত্র চেয়েছি 10 টাকা, বেশি কিছু নয়, 200 500 500 600 নয়, খুব তাড়াতাড়ি। মাশাআল্লাহ বুবুরা আমার খুব তাড়াতাড়ি পাঠান, দেখি আমার হাতটা ভর্তি হয় কিনা এটা দেখা যাবে। যতটি বাবা যে সবাই 10 টাকা 20 টাকা, খুব তাড়াতাড়ি। আমি এই গজলটা পড়েই ইতিহাস সমাপ্তি করে মাশাআল্লাহ আপনাদের নিকট থেকে বিদায় নিয়ে চলে যাব খুব তাড়াতাড়ি।
এই দেখেন 10-20 খুব তাড়াতাড়ি ভাই মায়ের আমার যত টিমে আমার আছে ওরে না আছে 1টা টাকা দিয়ে পাঠিয়ে দেন তো একটু দুয়া করে দিয়ে যাবো। হ্যাঁ খুব তাড়াতাড়ি আছে। নাবি তোমার নাম শুনিয়া পাগল আমি হইলাম গো, নবী একেবারে তুমি আইসো গো, নবী একেবারে তুমি আইসো গো, নবী তোমার ওই নাম শুনিয়া পাগল আমরা হইলাম গো, নবী একেবারে তুমি আইসো গো, নবী একেবারে তুমি আইসো গো, স্বপনে দিও গো দেখা দেখিব নয়ন ভোরে গো, নবী একেবারে তুমি আইসো গো, নবী একেবারে তুমি আইসো গো, জীবনে তারে সই পাগো দিতাম নবী তোমার চরণে, আমি চুমো খেতাম কদমে, নবী চুমো খেতাম কদমে, জীবনে তারে সই পাগো দিতাম নবী তোমার চরণে, আমি চুমো খেতাম কদমে, আমি চুমো খেতাম কদমে, নবী তোমার নাম শুনিয়া পাগল মোরা হইলাম গো, নবী একেবারে তুমি আইসো গো, নবী একেবারে তুমি আইসো গো, তোমার প্রেমে পাগল হইয়া ঘর বাড়ি সব ছাড়লাম গো, নবী তোমায় পাইবার আশাই গো, নবী তোমায় পাইবার আশাই গো, নবী তোমার ওই নাম শুনিয়া পাগল আমি হইলাম গো, নবী একবার তুমি আইসো গো। যাক মাশাআল্লাহ বহুত কিছু দিলেন, 200 টাকা আর এখানে বাদ বাকি যারা মহব্বতে দিয়েছিলেন